আসসালামু আলাইকুম সবাইকে। ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই যে জুম্মাবারে শুক্রবার, তো মা কী রান্নার আয়োজন করছিল, তো সেটাই আজকে শেয়ার করব সবার সাথে। তো এই যে মা হচ্ছে প্লেন পোলাও রান্না করছিল, গরুর গোশত আলু দিয়ে পাতলা ঝোল করছিল, তারপর একটা সবজি রান্না করছিল খুব মজার, কাঁঠালের বিচি দিয়ে, তারপর ধুন্দল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, একদম মানে খুবই মজার সবজিটা। তো সেটাই শেয়ার করবো আজকে। তো এই যে মা গরু মাংস রান্না করার জন্য আপনাদের ভাইয়া সকালে একদম ফ্রেশ টাটকা মাংস নিয়ে আসছিল। তো মাংসগুলো আসলে খুবই সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তো মা সুন্দর করে ধুয়ে, যে আমি মশলা টশলা পেঁয়াজ টেয়াজ সব গুছায় রাখছি, আর মা এই যে মাংসগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরায় রাখছিল চালনে। পিসগুলো একটু বড়ই রাখছে, একটু বড় বড় পিস রাখলে খেতে খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে মা হচ্ছে গিয়ে হাত মাখা করে এটা 1 ঘন্টা মেরিনেট করে রাখবে। তো মেরিনেট করে রাখলে আসলে মাংসটা খেতে খুব মজা লাগে। তো এই যে মা আদা বাটা দিয়ে দিচ্ছে একটু বেশি করেই, বেশ খানিকটা মাংস এখানে প্রায় 3 কেজির উপরে। তো এই যে আদা বাটা দিয়ে দিচ্ছে মা প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর হচ্ছে মা সবসময় মশলা একটু আন্দাজ করে দেয়, একদম মাপঝোপ অত বেশি করে না, কারণ যারা পাকা রাঁধুনি, মার রান্না তো আসলে অনেক মজা। একদম মা সে মাপঝোপ ছাড়াই আন্দাজ মতোই দিয়ে দেয়, সব কিছু একদম পারফেক্ট হয়। তো এই যে এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা বাটা দিছে, 2 টেবিল চামচ রসুন বাটা দিছে। মা সবসময় গরু মাংসে একটু রসুন বাটা বেশি দেয়। আর জিরা বাটা দেওয়া হয়েছে এখানে 1.5 টেবিল চামচের মতো। তো এই যে রসুনও বেশি করে দিয়ে দিচ্ছে মা, আর এই যে জিরা বাটাও দিয়ে দিচ্ছে এখন। মার হাতে যে কোনো হাত মাখা তরকারি অনেক বেশি মজা হয়, আর গরুর মাংস তো কী বলবো, অসাধারণ হয়। আর এই যে ধনিয়া গুঁড়াও দিয়ে দিল এখানে। এখানে ধনিয়া গুঁড়াটা মার হাতে ভাঙানো স্পেশাল ধনিয়া গুঁড়া। আর এই যে হলুদ গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো। তো ধনিয়া গুঁড়া ওখানে প্রায় 1.5 চা চামচের মতো দিছে, আর হলুদ গুঁড়া দেওয়া হয়েছে 2 চা চামচের মতো। তো আরও যে অন্যান্য মশলাগুলো আছে সেগুলো মা একে একে দিয়ে দিচ্ছে। তো এখানে রাঁধুনি মাংসের মশলাও দিয়ে দিল মা 2 চা চামচের মতো। মা সবসময় গরু মাংস রান্না করার সময় রাঁধুনি মাংসের মশলাটা দেয়, গরু মাংসের যে মশলাটা, এতে কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয়, খেতেও খুব ভালো লাগে। তো এই যে এখানে গরম মশলা আমি পোলাও রান্নার জন্য আর গরু মাংস 2 রকমের জন্যই নিয়ে নিছি। তো এখান থেকে 7টার মতো লবঙ্গ দিয়ে দেওয়া হলো, আর যে 10-12টার মতো এলাচ দেওয়া হলো, আর গোলমরিচ দেওয়া হয়েছে প্রায় 10-15টার মতো, আর 4-5 টুকরা বড় বড় 4-5 টুকরা দারচিনি দিয়ে দেওয়া হলো। তো এলাচগুলো কিন্তু অনেক বড় বড়, এই জন্য 8-10টার মতোই দিছে মা। আর আজকে একদম খাঁটি সরিষার তেল দিয়ে মা রান্নাটা করবে। 3টা তেজপাতাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিল মা। সব কিছু দেওয়া কমপ্লিট। এখন মা সুন্দর করে এটাকে মাখায়, তারপর এটাকে 1 ঘন্টা রেখে দিবে রেস্টে আসলে সময় থাকলে দিবে, আর যদি এমনি বসানো যায় এভাবে বসানো যায়। আসলে একটু যে কোনো তরকারি একটু হাত মাখা করে রান্না করলে, সেটা মেখে 1 ঘন্টা মেরিনেট করে রাখলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ঘ্রাণটা তো হয় অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ ঘ্রাণ হয়, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। তো মা হচ্ছে মরিচের গুঁড়া দিতে ভুলে গেছিলো, তো এখানে মা 3 চা চামচ মরিচের গুঁড়াও দিয়ে দিল। গরুর মাংস একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আজকে আলু দিয়ে রান্না করবে, আর আমার ছেলে তো আলু খুবই পছন্দ করে, আর ওর জন্য সবসময় অনেক বেশি বেশি করে আলু দেওয়া লাগে। আর আলু দিলে একটু ঝাল বেশি না দিলে আলুর কারণে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায়, ভালো লাগে না খেতে। তো এই জন্য একটু মরিচের গুঁড়া একটু বেশিই দিল মা, একদম ভরা ভরা 3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিল। দিয়ে এবার সুন্দর করে মাখানো শুরু করলো মা। যখন মা এই যে মাংসটা মাখাচ্ছিল তখন অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল। আমি ভিডিওটা করতেছিলাম আর ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর করে মা মাখাচ্ছিল। এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে মা সবগুলো মাখায় ফেলতেছে। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে কালারটা। আর রান্না তো মার আসলে গরু মাংসটা তো অসাধারণ হয়েছিল, আমি তো খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি, আসলে অনেক মজা লাগছিল, খুবই মজা হয়েছিল। সুন্দর করে মা আস্তে আস্তে মাখায় নিচ্ছে। তো এই যে আস্তে আস্তে সুন্দর করে মাখানো হয়ে গেলে মা এটাকে রেখে দিবে এক সাইডে।
তো এই যে মা কিন্তু অলরেডি 1 ঘন্টা মাখায় রাখছিল। মাখায় রাখার পরে তখন কিন্তু কাঁচা পেঁয়াজ দেয় নাই। তো এই যে বেশ আধ ঘন্টা 40 মিনিট পরে যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর একটু মাখায় এখন কিন্তু মা বসায় দিবে। আসলে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখায় রাখার অনেকক্ষণ পরে একটু হয়ে যায় কাঁচা পেঁয়াজ। তো এই যে মোটা মোটা করে পেঁয়াজ কেটে রাখা প্রায় 2 কাপ 1.5 কাপের একটু বেশি, প্রায় 2 কাপের মতো একটু পেঁয়াজও মা দিয়ে দিল। পেঁয়াজ দিয়ে আবারও একটু সুন্দর করে মাখায় নিচ্ছে। মাখায় এখন মা এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিবে। তো আসলে সময় অল্প ছিল, যার কারণে প্রেসার কুকারে ঝটপট সিদ্ধ করে নিছে মা, কষায় নিছে। প্রেসার কুকারে দিলে খুব অল্প সময় হয়ে যায়। আর যে কোনো রান্না আসলে পাতিলে কষায় রান্না করলে স্বাদ হয় বেশি। তো মার হাতের এই প্রেসার কুকারে রান্না মাখানোটা প্রেসার কুকারে দিলেও কিন্তু স্বাদটা একই রকমই থাকে। তো এই যে মা এখন একে একে দিয়ে দিচ্ছে প্রেসার কুকারে। প্রেসার কুকারে কষায় নিয়ে পরে মা পাতিলে ঢেলে ঝোল দিবে। আমি অলরেডি আমার দেশি মুরগির রেসিপিটা শেয়ার করছি, সবাই একটু দেখে আসবেন। তার মধ্যেও মা হচ্ছে গিয়ে দেশি মুরগি রান্না করতে তো অনেক সময় লাগে, তো ঝটপট যেভাবে আসলে তাড়াতাড়ি রান্না করা যায় এই জন্য মা প্রেসার কুকারে সেই দেশি মুরগিটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিল। তো সেটাও আমি শেয়ার করছি। অবশ্যই আপনারা সময় পেলে ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে আশা করি ভিডিওটি। তো এই যে গরু মাংসটা মা প্রেসার কুকারে দিয়ে দিল। এখন দিয়ে একটু হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিল, 1/2 কাপের মতো, খুব বেশি পানি দিল না, দিয়ে এখন বসায় দিছে। তো এই যে মা প্রেসার কুকারে প্রায় 4-5টা বাসি দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নিছে। আর যে পাতিলে ঢেলে আলু মিশাই দিছে। আলুগুলো যেহেতু একটু বড় বড় করে কাটা হয়েছে, তো এই জন্য একটু কষানোর সময় মা দিয়ে দিল। পাতিলে কিছুক্ষণ কষায় 5-10 মিনিট কষায় তারপর মা ঝোল দিয়ে দিবে, পাতলা ঝোল। আর এদিকে মা কাঁঠালি বিচিগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, মা সবজিতে দিবে। কাঁঠালি বিচি দিয়ে আজকে সবজি রান্না করবে। তো এই যে খুব সুন্দর মতো গোশটা পাতিলে কষায় নিচ্ছে মা প্রেসার কুকার থেকে ঢেলে আলুর সাথে একসাথে। আর ওদিকে মা গরম পানি করতে দিয়ে দিছিল, গরম পানিটাও হয়ে গেছে। যখন একদম কষানো খুব সুন্দর মতো হয়ে গেছে, তো এই পর্যায়ে মা ঝোল দিয়ে দিল, একদম পাতলা ঝোল। কালারটা তো অসাধারণ হয়েছিল, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। খাওয়ার পরেই আমি রিভিউটা দিচ্ছি, আসলে অনেক মজা হয়েছিল তরকারিটা আসলে। আর আসলে তরকারি মাখায় রাখলে, যে কোনো তরকারি হোক কিংবা মাংস হোক, মাখায় রাখলে আসলে ঘ্রাণটা স্বাদটা খুব বেশি বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো এই যে প্রায় রান্না হয়ে গেছে মার। তো এই যে এই পর্যায়ে মা ভাজা পেঁয়াজ দিয়ে দিল, আর একটু মার হাতে বানানো গরম মশলাও দিয়ে দিছিল, এটা স্কিপ হয়ে গেছে। এখন 5 মিনিট রেখেই মা নামায় ফেলবে, একদম রান্না কমপ্লিট। তো এটা একদম নরম জলে 5 মিনিট রেখে দিয়ে মা এদিকে সবজিটাও বসায় দিবে। তো এই যে এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর 8-10টা কাঁচামরিচ দিয়ে দিল মা। একটু সামান্য 1/2 চামচের মতো রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর 1/2 চা চামচ আদা বাটা। তো আর এই যে হাতে ভাঙানো যে মশলাটা ধনিয়া গুঁড়া, এটা যে কোনো মশলা রান্নাতে দিলে খুবই মজা হয়। তো ওটাও দিয়ে দিল মা। হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, লবণও দিল পরিমাণ মতো, দিয়ে এখন মা এটাকে হাত মাখা করে বসায় দিবে। তো আজকে কিন্তু সব রান্না আসলে মা সরিষার তেল দিয়েই করছে। তো এই যে পরিমাণ মতো মা সরিষার তেলও দিয়ে দিল, দিয়ে এখন এটাকে সুন্দর করে মাখায় নিচ্ছে। আর এদিকে কাঁঠালি বিচি তখন ওই যে খোসাটা ছাড়িয়ে নিয়ে পানিতে ভিজায় রাখা হয়েছিল, আর এই যে আলু আর বেগুন পানিতে ভিজায় রাখছি কেটে। আর ধুন্দুলগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরায় একদম সুন্দর একটা পাত্রে রেখে দেওয়া হয়েছে। একদম কচি ছিল ধুন্দুলগুলো, 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে এই যে কেটে নেওয়া হয়েছে ডুমো ডুমো করে। এখন এই যে মা মশলাটা খুব সুন্দর করে মাখায় নিচ্ছে। এর মধ্যে প্রথমে কাঁঠালি বিচিগুলো দিয়ে মাখায় নেবে, তারপরে একে একে সবগুলো সবজি মিশাই দিয়ে পরে মাখায়, তারপরে একটু অল্প করে ঝোল দিয়ে বসায় দিবে। এটা একটু হাত মাখা হবে, মাখা মাখা হবে আর কি, তরকারিটা খুব বেশি ঝোল ঝোল হবে না, মাখা মাখা চচ্চড়ির মতো হবে আর কি সবজি। এরকমভাবে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন। এরকমভাবে সবজি আসলে রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর অনেক উপকারীও। খুবই সুন্দর হয়েছিল, আর একদম হালকা মশলা, প্রচুর গরম পড়ছে আজকে। তো এই যে এরকম গরমে এরকম হালকা মশলা এরকম সবজি কিন্তু খেতে যেমন মজা লাগে, আর স্বাস্থ্যের জন্যও কিন্তু অনেক উপকারী। বাসায় আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন। সবজিটা অসাধারণ হয়েছিল, মানে আসলেই খুবই মজার হয়েছিল। তো এই যে সব কিছু মা সুন্দর করে মাখায় নিচ্ছে।
এই যে মা সুন্দর করে মাখায় নিচ্ছে। ভয়েস ওভার দেওয়ার সময় আমার ছেলে খুব দুষ্টামি করতেছিল। এই যে মা একটু করে সামান্য একটু পানি দিয়ে তারপরে যে এখন এটা বসায় দিবে। খুব বেশি পানি দিবে না, কারণ ধুন্দুল থেকে তো অলরেডি অনেক পানি বের হয়। তো এই যে এখন মা এটাকে বসায় দিবে। তো সবজিও পাশে বসায় দিয়ে মা এই যে পোলাওটাও বসায় দিল একে একে। সময় অনেক অল্প ছিল, তো ঝটপট মা তাড়াতাড়ি রান্নাগুলো করে নিচ্ছিল। আমরা বিকালে একটু বাইরে বের হবো, এই জন্য মা তাড়াতাড়ি রান্না করতেছিল। তো এই যে আদা রসুন জিরা সব রকম পেস্ট এক চা চামচ করে দিয়ে দিল মা পরিমাণ মতো তেলের মধ্যে। 1 কাপের মতো তেল ছিল এখানে, সয়াবিন তেল। পোলাওটা কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্না করতেছে। আর এই যে গরম মশলা এখানে 6টার মতো এলাচ ছিল, আর দারচিনি ছিল 4 টুকরা, আর বড় একটা তেজপাতা ছিল, আর 4টার মতো লবঙ্গ ছিল। সেই গরম মশলাগুলো দিয়ে দিল। তো যেহেতু মা পেঁয়াজ বেরেস্তা আগেই হচ্ছে গিয়ে ভেজে নিছে, পেঁয়াজ বেরেস্তা করে নিছে, তো এই জন্য পেঁয়াজ বেরেস্তাটা পরে দিবে। তো যখন মশলাটা কষা ছিল মা, আমি বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজ টুকরা করে দিয়েছিলাম। আসলে সেটা দেখাতে স্কিপ হয়ে গেছে, আমার মানে দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে এটা। তো এই যে মশলাটা যখন সুন্দর করে কষানো হয়েছে, মা দুধ দিয়ে দিল এখানে প্রায় 1.5 লিটারের মতো। 1.5 কেজির মতো রান্না করবে, 1.5 লিটার দুধ ইউজ করছে এখানে। আর সাথে একটু পরিমাণ মতো পানিও দিয়ে দিছে। চাল যতটুকু হবে আর তার ডবল হচ্ছে পানি দিতে হবে। মা তো সবসময় আন্দাজ করে দেয়, একদম পারফেক্ট হয়ে যায়। আর নতুন গৃহিণীরা যারা, তারা একটু মানে ব্যালেন্স করে দিবেন। তো এই যে মা পোলাওটা সুন্দর করে বসা দিচ্ছে যে পরিমাণ মতো পানি দিয়ে। আর চালগুলো মা সুন্দর করে ধুয়ে রাখছিল, চালগুলো একদম ঝরঝরা হয়েছে, পানি ঝরায় রাখছে। আর এই যে বেরেস্তা এই পর্যায়ে দিয়ে দিল মা, চাল দেওয়ার আগেই বেরেস্তাটা দিয়ে দিছে। পোলাওর দুধের মধ্যে দুধ আর পানি যে মিশ্রণটা, এর মধ্যে যে বলক চলে আসছে খুব সুন্দর মতো। এই পর্যায়ে মা এখন চালগুলো দিয়ে দিবে সরি। খুব সুন্দর করে যে পানি ঝরা একদম ঝরঝরা করে নিছে চালগুলো। পানিটা ঝরায় নিয়ে আসলে রান্না করলে ভালো হয়। ধুয়ে আগে থেকে চালনে পানি ঝরায় রাখলে খুব সুন্দর মতো একদম ঝরঝরা হয়ে যায়। তো এই যে সবগুলো চাল খুব সুন্দর মতো দিয়ে এখন এটাকে সুন্দর করে বলক দিয়ে মা নেড়ে চেড়ে নিচ্ছে। তা মা হচ্ছে এই পর্যায়ে ঘি দিয়ে দেয়। এই পর্যায়ে ঘিটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে, পুরা পোলাওটার মধ্যে ঘ্রাণটা খুব মিশে যায়। তো এখানে মা আন্দাজ মতো 2 টেবিল চামচ ঘি দিয়ে দিল, বেশি 2 টেবিল চামচ। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘ্রাণ বেরোইছিল। আর পানিটাও কিন্তু এই যে শুকায় আসতেছে। এই পর্যায়ে একটু বারে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর আমি এদিক দিয়ে মা ওদিক দিয়ে পোলাও বসা ছিল, আমি এদিক দিয়ে সালাদ কেটে নিচ্ছিলাম। সালাদটাও একদম কাটা হয়ে গেছে। তো এই যে মা একদম যখন গা মাখা হয়ে পানিটা শুকিয়ে আসছে, ওই পর্যায়ে মা হচ্ছে সেনের উপরে তাওয়ার উপরে দিয়ে দিছে যাতে নিচে লেগে না যায়। একদম নরম যাতে দমে দিয়ে দিছে পোলাওটা কিন্তু এখনই একদম হয়ে যাবে পারফেক্ট 5 মিনিটের মধ্যেই। এই যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, প্লেন পোলাও। আর অসাধারণ হয়েছিল খেতে, ঘ্রাণটা তো কী বলবো, শেয়ার করতে পারতেছি না। আর একদম সহজভাবেই কিন্তু মা রান্না করে, খুব মজা হয়। আর যে সবজিটাও দেখেন একদম হয়ে গেছে কমপ্লিট, সব রান্নাই মার কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেকটা রান্নায় কিন্তু অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সবজিটা। তো এই যে পোলাওটা যেমন সুন্দর হয়েছিল, ঝরঝরা হয়েছিল একদম, আর খেতে অনেক মজা হয়েছিল। সবজিটাও কিন্তু আলহামদুলিল্লাহ, এই সবজিটা কিন্তু ভাতের সাথে, পরোটার সাথে, পোলাওর সাথে সব কিছুর সাথেই যায়। অনেক মজা লাগছিল সবজিটা। আমি পোলাও দিয়েও খাইছিলাম, ভাত দিয়েও খাইছিলাম, 2 রকমই মজা লাগছিল। আর গরুর মাংসটা কি বলবো, অসাধারণ হয়েছিল। কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর একদম সফট হয়ে গেছিলো মার গরুর মাংসটা, খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।